একটা সময় ছিল রান্নাঘরে ঢুকতে ভয় লাগতো। গ্যাস জ্বালাতে ভয়, গরম তেলের ছিটা লাগার ভয়, রান্না নষ্ট হয়ে যাওয়ার ভয়। কিন্তু আজ সেই রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময় কাটে। যে ঘরটাকে এক সময় এড়িয়ে চলতাম, আজ সেই ঘরটাই আমার সংসার, দায়িত্ব আর ভালোবাসার সবচেয়ে বড় সাক্ষী। আগে রান্নাঘর মানে ছিল একটা অচেনা জায়গা। মনে হতো এটা শুধু মায়েদের কাজ, আমি শুধু খেয়ে চলে যাব, রান্না করা আমার দ্বারা হবে না। মায়ের পাশে দাঁড়িয়ে কখনো কখনো দেখতাম তিনি কি সুন্দরভাবে সব কাজ সামলাচ্ছেন, কিন্তু তখন বুঝতাম না এই কাজগুলোর পেছনে কতটা পরিশ্রম আর ভালোবাসা লুকিয়ে থাকে। গ্যাস জ্বালানো, পেঁয়াজ কাটা, ভাত বসানো, সবকিছুই তখন কঠিন মনে হতো। ভাবতাম এত কিছু কিভাবে মানুষ প্রতিদিন করে। তারপর একদিন জীবনের গল্প বদলে গেল। বিয়ে হলো, নতুন সংসার হলো, আর সেই সঙ্গে শুরু হলো নতুন দায়িত্ব। প্রথম প্রথম রান্নাঘরে ঢুকলে হাত কাঁপতো, লবণ বেশি হয়ে যেত, তরকারি পুড়ে যেত, ভাত কখনো শক্ত আবার কখনো নরম হয়ে যেত। কতবার যে মনে হয়েছে আমি পারবো না, কিন্তু সংসার মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ধীরে ধীরে রান্নাঘরটা আর ভয়ের জায়গা রইল না, এটা হয়ে উঠলো আমার জন্য শিখার জায়গা। একদিন যে হাতে শুধু মোবাইল ছিল, সেই হাতে এখন সারাদিন বেলুন ধরা হয়, খুন্তি ধরা হয়। যে মানুষটা এক সময় রান্নাঘরে 5 মিনিটও থাকতে চাইতাম না, সেই মানুষটা এখন আমি ঘন্টার পর ঘন্টা সেখানে কাটিয়ে দেই। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় আমার ব্যস্ততা। চা বানানো, নাস্তা তৈরি করা, দুপুরে রান্নার প্রস্তুতি, সবজি কাটা, মশলা বাটা, কাজ যেন শেষই হতে চায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন আর এই কাজগুলোকে বোঝা মনে হয় না, কারণ প্রতিটি রান্নার সঙ্গে জড়িয়ে থাকে পরিবারে মানুষের হাসি। যখন সবাই মিলে খেতে বসে, আজ রান্নাটা খুব ভালো হয়েছে এই কথাটা বলে, তখন সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুরু হয় আমার নাস্তা বানানো। সকালে যেহেতু আমার হাজবেন্ডের অফিস আছে, তাই তাকে সকালে নাস্তা রেডি করে দিতে হয়। এরপরে নিজে ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে হালকা কিছু নাস্তা করে নেই। আর তারপরে ছেলে ঘুম থেকে উঠে ছেলের জন্য নাস্তা রেডি করতে হয়। আর ছেলেকে নাস্তা খাওয়াতে খাওয়াতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো দুপুরের সবজি কাটা, মাছ কাটা, সবকিছু রান্নার জন্য গুছিয়ে নিতে নিতে যেন দুপুর হয়ে যায় রান্না শেষ করতে করতে। এরপরে আবার ছেলেকে গোসল করাতে হয়, ছেলেকে খাওয়াতে হয়, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতেই যেন দুপুর 3টা বেজে যায়। তারপর আবার নিজের গোসল, নিজের খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল। তো বিকেল হলে আবার বিকেলের জন্য নাস্তা বানাতে হয়। নাস্তা শেষ করার পরে আবার দেখা যায় রাত হয়ে যায়। রাত হলেই ছেলেকে আবার খাওয়া দাওয়া করাইতে হয়, তারপর আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আর খাওয়া দাওয়া শেষ করলে তো মেয়েদের কাজ শেষ হয়ে যায় না। খাওয়া দাওয়া করার পরে দেখা যায় যে প্লেট বাটি হাঁডি পাতিল আছে, এগুলো ধুয়ে মুছে রাখতে হয়, রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়। কারণ যদি রান্নাঘর পরিষ্কার করে না রাখি, তাহলে সকালে তো সে আমাকে পরিষ্কার করে রাখতে হয়। তার জন্য আমি রাতের কাজ রাতে কমপ্লিট করে রাখি, সকালের জন্য রেখে দিই না। এই দেখেন আমি কিন্তু সমস্ত কাজ শেষ করে গতকালকে কিছু হালকা বাজার করে নিয়ে আসছিলাম স্বপ্ন থেকে, সেগুলোই আমি একটা একটা করে বক্সে রেখে দিতেছি। কারণ এগুলো আমি এখন না করলে সকালে আমাকে করতে হবে।